তোমাকে ফাহেসা থেকে রক্ষা করে নেবে। এই বছর যা হলো হলো। আচ্ছা, কার নামে দিলা? রুবিনা খাতুন বলছে আমার নাম রুবিনা খাতুন, 500টা টাকা দান করলাম। আল্লাহ আল্লাহ বাবা, যারা দিতে পারবেন দেন, যারা দিতে পারবেন না তারা কেউ উঠে যাস না রে বাবা। সাজে মা সুবহানাল্লাহ, উনিও 300 টাকা দাম দিয়েছে। আল্লাহ কবুল। আবার সুবহানাল্লাহ, উনিও বললো বাবা রে হেলাল আমি 500টা টাকা মাজার শরীফে দান করো, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। পারলা বিবি বাপ মার জন্য দোয়া করেছে। নবী বলেছে হোমা জান্নাত কা হোমা নারকা, বাবা মার পাতলে জান্নাত, বাবা মাই হলো জাহান্নাম আর জান্নাত রে বাবা। তো উনি বলে আমার বাপ মার জন্য হেলাল করে দোয়া করতে বলে 10 কেটে 500 টাকা দান করলাম। আমিন। 100 টাকা আর দিয়েছে আমার মায়েরা। আল্লাহ তাআলা মারে মা বোনেরা লাইন দিয়ে দেন, অসুবিধা নেই, কোনো লাইন দিয়ে দেন। আল্লাহ আল্লাহ সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। ও বাবারা ভাইরা, আল্লাহর ওলির দরবারে এসেছি। ওলি পীর কথা কোরআনে পাওয়া যাবে না, তবে পীরের আরবিটা কি? পীর তো পারসি কথা, কোরআন নাযিল হয়েছে আরবিতে, তাহলে পারসি কেমন করে পাওয়া যাবে বলেন দেখি আপনারা। বাবা এটার আরবি কি দেখতে হবে। কোরআন বলে আলা ইন্না আউলিয়া, আউলিয়া বলেন, অলির জমা হলো আউলিয়া, অলি আউলিয়া বলে না বাবা, অলি আউলিয়া। তো বাবা এই অলি আউলিয়ার দরবারে এসেছি, যে অলি আউলিয়ার সর্দার হলো আমার শেরে খোদা মুশকিল কুশা হায়দারে কাররার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ডর নাই দোন জাহান। একটু জোরে বললেন না সুবহানাল্লাহ। হায় হায় হায়। মার 100 টাকা দান করেছে, আল্লাহ রব্বুল আলামিন কবুল করো, আমিন সুম্মা আমিন। আমা আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহানে। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজমিরি ওলে তাশের আনিলেন জন ভারতের গলে। আলহামদুলিল্লাহ। একজন মা আমার ছোটের 500 টাকা দান করেছিল বাবা। আল্লাহ গো, আমার এই মায়ের মনের বাসনা কামনা আল্লাহ তুই পূর্ণ করে দে, রোগ বালার হাত থেকে রক্ষা করে নে, জোরে বলেন হবে। আচ্ছা দেন, একটু দাঁড়ান। আদিউজ্জামান সোহান ওর 1000 টাকা দান করেছিল বাবা। নারে তাকবীর, নারে রিসালাত। আদিউজ্জামান সাহেব জিন্দাবাদ। মাঝে দেবে ওনার আম্মা জান দিয়েছে 200 টাকা, আল্লাহ তুমি কবুল করো, মঞ্জুর করো। 100 টাকা দিয়েছে তরজমা, আল্লাহ তুমি কবুল করো, আমিন। ওই নতুন গ্রাম, আচ্ছা নতুন গ্রাম কি বলে, ও শোষা টিমের তরফ থেকে। হ্যাঁ, ওই নতুন গ্রামে বাড়ি। ওবায়দুল ইসলাম সাহেব বলছে আমি কবরস্থানের জন্য একটা বান্ডেল দিয়েছে। কত আছে বলতে পারবেন? পারবেন না। আমাকে বলেছে তাই আমি পাচ্ছি, আমিও পারতাম না। বলে হেলারে এটা 100 নয় 200 নয় 1000 নয় 10,000 টাকার বান্ডিল একটা দিলাম। জোরে বলুন নারে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 টাকার দাতা ওবায়দুল ইসলাম সমিতি তরফ থেকে, জোরে বলো জিন্দাবাদ জিন্দাবাদ, নারে তাকবীর, নারায়ে রিসালাত। 10,000 আপনারটা রাখেন। রফিকুল বেচারা প্রতিবারই দান করে বাবা। রফিকুল ইসলাম সহ 1000 টাকা দান করে, দানে ভিড়টা ভাঙুক। সাহেব তিনিও 500 টাকা দান দিয়েছে। আল্লাহ আল্লাহ তাকে তার রুজিতে বরকত দেয়, আমিন সুম্মা আমিন। এটা সফুর শেখ, উনিও শফিউল শেখ, উনিও 500 টাকা দান দিয়েছেন। আল্লাহ যিনি দিয়েছে আল্লাহ তার দানকে তুমি কবুল ও মঞ্জুর করো, জোরে বলেন আমিন সুম্মা আমিন। এবার হলো কাম বেশ।
মাশাআল্লাহ। তো বাবা এই এটা দোয়া করার কথা বলেছিলাম। আচ্ছা, আর একটা 100 টাকা বাচ্চা মেয়ে দিয়েছে বলেলেন। আচ্ছা, আমার এই ভাই সাহেব বলছেন যে আমার কাছে কিছু টাকা আছে, নামগুলো একটু বলতে হবে, যে বলে দেন। ওনারও মনে ধুকবুকি থাকবে যে টাকা দিলে তো કોઈ নাম টাম বললে না, ঠিক আছে বলেন। আচ্ছা, খোশজন বিবি 1000 টাকা, নওশাদ আলী 500 টাকা, জালু শেখ 500 টাকা, বেনামে একজনে 1000 টাকা, ইসরায়েল 500 টাকা, লক্ষ্মীমোর 500 টাকা, হেলাল উদ্দিন 200 টাকা, ইয়াদ আলী 300 টাকা, জেলা বিবি 200 টাকা। আচ্ছা, বলে ইরফান স্ত্রী বললি হলো 700, ইরফান স্ত্রী 700 টাকা, বেনামে 400 টাকা, নুরুল ইসলাম 500 টাকা, তাহির উদ্দিন 500 টাকা, আইয়ুব সরকার 500 টাকা, আওয়াল শেখ 500 টাকা। আচ্ছা, বেনামে কত? 100 টাকা। আচ্ছা, বেনামে একজন, আর এখানে 400 টাকা, বাবর আলী 200 টাকা, রানা শেখ 500 টাকা। বেনামে একজন নগদ নগদ কমিটির ছেলে বেনামে নগদে 5000 টাকা দিয়েছে, যেগুলো বুঝি সবই তো নগদ, সবই নগদ। আচ্ছা, আচ্ছা, সাদ্দাম হোসেন 2 বস্তা সিমেন্ট 200 টাকা নগদ, আর বেনামে 200 টাকা। হ্যাঁ, আবাবিল নামে 100, আবাল নামে 100। এই লে, এই দাঁড়া না, একটু দাঁড়াতে বলছো, দাঁড়া না। আচ্ছা, ঠিক আছে, আর আছে। আচ্ছা, এই যে নামগুলো বললাম, একটাতে মোটা 5000 আছে, খুচরা গেলা দিয়ে 10,000। আচ্ছা, ওই 5000 বাদ দিয়ে খুচরা গেলে 10,000 হয়ে গেল, ওটা দিয়ে 15,000। কত? আচ্ছা, 15,000 টাকা এখানে আবার নগদই চলে আসলো। আর একটা ছেলে বেনামে 500 টাকা দিয়ে গেছে। আচ্ছা, বেনামি আমার ছেলে বললো যে মাজারের কাম হলে নাম ছুটবে, আমি বেনামে 500 টাকা দান করে পীর বাবার নামে। আর একজন বেনামিতে মহিলা 200 টাকা দিয়েছে। আচ্ছা, বেনামে আরেকজন 200 টাকা, বেনামে আরেকজন 100। আচ্ছা, আনিকুল ভাটামালি, এই বাড়ি আনিকুল ভাটা, ওই একটা মির্গিতে আনিকুল আছে ভাটাওয়ালা, ওটা তাই। আচ্ছা, তো জাদু বলের আনিকুল ভাটামালি কত? 5000। 5000 ভাটা ইট যদি কিনতে হয় আনিকুলের ভাটা দিয়ে কিনেন আপনারা, তেল ভালো গো। 5000 টাকা দিয়েছে। হ্যাঁ, আমার এই বাবু বেনামি 500 টাকা দান করেছে। আল্লাহ তাআলা, তুমি দেখো, ইন্নাল্লাহ আলিমু বিজাতে সুদূর, আল্লাহ দিলের খটকাইকে জাননেওয়ালা, 500 টাকা দিয়ে দিয়েছে। আচ্ছা, ছেলে 2 বার দেওয়া হইলে গো। বেনামে আরো একজন 500 টাকা আমার এই বাবুর হাত দিয়ে পাঠিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করে নিও। এ বাবা, তাহলে ওবাইদুল্লাহ 10,000, এদিকে 15,000, এদিকে 5,000, 20,000। আর বাহ, সুম্মা আমিন, কি মজার নাম, আমিন শেখ। উনি বলছে যে আমার নাম আমিন। হ্যাঁ বাবা, 1500 টাকা দান করেছে। খোদা গো, 7টা জাহান্নাম 8টা জান্নাত, জান্নাতের দ্বার খুলে দিও, জাহান্নামের ঘর বন্ধ করে দিও। আমিন শেখ 1500 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত। দে বাবু। আচ্ছা, বেনামে এগুলো সব। আচ্ছা, বেনার টাকাটা তো বলতে 200 টাকা, তারপরে 500 টাকা, তারপরে 100 টাকা। এটা সোজাউদ্দিন নামে 500 টাকা। সুবহানাল্লাহ। বেনামে এটা সোজাউদ্দিন নামে 500 টাকা। জাযাকাল্লাহ, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ। বেনামিতে আমার ভাই, উনিও 200 টাকা দান দিয়েছে। আল্লাহ তাআলা তুমি কবুল করো। ওরে আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, পীরদের ডর নাই দোনো জাহানে, দোনো জাহান। আল্লাহর ইয়া প্রিয় বন্ধু ওই আজ মেরে ওলে তাশরি আনিলেন যখন এই ভারতের গলে, ভারতের গলে। ওয়াজানা ভারতের লোক, ওয়াজানা ভারতের লোক জানে না কোনটা পথ যে সোজা,
সোজা পথ দেখা এলো আমার আজ মেরে খাজা, আজ মেরে খাজা। এই ভারতের মাঠে রোশন হলো, ভারতের মাঠে রোশন হলো হাজার আগমন, বলে তের ডর নাই দোন জাহানে, দোন জাহানে। আমার আল্লাহ তাআলা ইরশাদ করে, আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, বলে তের ডর নাই দোন জাহানে, দোন জাহানে। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা এই বাবজিরা, তাহলে 10,000 এদিকে 15,000 ভাটাওয়ালার 5,000 20,000 30,000, আর এমনি তো আমার মা বোনেরা ভাইরা 1,000 নামে বেনামে সব দান করলো, প্রায় 50-এর কাছাকাছি। এটা তো দেওয়া যায় না বাবা? জি ঠিক না গো? এতগুলো টাকার বান্ডিল দিল, একটু আপনারা দোয়া দেবেন না? এ বেটে এ খালা, এমন ঘেরা ঘিরেছে আর কাঠা করে যেন বাতাস ঢুকতে না পারে। এমনি মরবি পালালে গরম ধরে গেছে কঠিন। হ্যাঁ, মেঘের ভয় নেই, ওপরে তো গরমে মানুষ সিদ্ধ হয়ে গেল। এটা দোয়া দেন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা শাফিঈনা হাবিবানা মাওলানা মুহাম্মদ বারিক ওয়া সাল্লি সালাতু ওয়া সালামান আলাইকা ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ। আল্লাহ গো, আমি পাপী তবে গুনাহগার, দেশে দেশে মুসাফিরি অবস্থায় ঘুরে বেড়াই। আল্লাহ, আল্লাহ তোমার বান্দা বান্দীদের নিয়ে, আমার কমিটির ভাইদেরকে নিয়ে, আমার মা খালা বোনদের নিয়ে তোমার দেওয়া দুটো হাত তুলেছে। আল্লাহ, আল্লাহ 10,000 5,000 2,000 1,000 500 100 200 করা তোমার বান্দারা প্রায় 40-50 হাজার টাকা নগদে টাকা দান করে দিয়েছে। আল্লাহ, কেউ মায়ের নামে, কেউ ভাইয়ের নামে, কেউ দাদুর নামে, কেউ দিদির নামে, আল্লাহ কে মৃত্যু ব্যক্তির নামে, কে কবরস্থানের নামে, শাহবাগখানার নামে, মাজারখানার নামে। আল্লাহ গো, এক কথায় যে যার নামে দান করেছে আল্লাহ তুমি অন্তর্যামী। আল্লাহ সকলের মনের কথা তুমি জানো। আল্লাহ সকলের দানগুলো কবুল করে নাও গো আল্লাহ। আল্লাহ কবরস্থানে এমন একটা জায়গা গো আল্লাহ, আমি হেলাল মক্কা মদিনাতে গেলাম, ঘুরে বাড়ি চলে আসলাম। আসাম ত্রিপুরায় জলসা করতে গেলাম, ঘুরে বাড়ি চলে আসলাম। বাংলাদেশে 5 বার জীবনী করতে গেলাম, ভিসা করে ঘুরে বাড়ি আসলাম। আল্লাহ, আজকে তুমি নিয়ে গেলে, আজকে হয়তো ঘুরে বাড়ি যাব, কালকে মালদাহ যাব, কিন্তু আল্লাহ আবার ঘুরে বাড়ি আসবো তুমি যদি আনো গো আল্লাহ। কিন্তু কবরস্থান এমন একটা জায়গা, যেখানে করে গেলে আর কোনোদিন আসতে পাবে, যেখানে পাসপোর্ট লাগে না, ভিসা লাগে না, অথচ ওই কবরে চলে গেলে আর ঘুরে আসবার কোনো রাস্তা নাই গো আল্লাহ। হাজার হাজার বছর যে এই কবরের মধ্যে আমাদের পড়ে থাকতে হবে। মা গেছে, বাবা গেছে, ভাই গেছে, আল্লাহ কতজনা চলে গেছে। আয় আল্লাহ, একটা দিন যেন 1000 বছরের মতো হয়ে তারা কাটছে। আল্লাহ গো, পবিত্র রমজান মাস চলে গেল, এই রমজান মাসে বন্ধ ছিল। তারা বলতো আল্লাহ 12 মাস কেন রোজা থাকে না? আমরা কবরে আর জ্বালা সইতে পারি না। আল্লাহ, এ দাতাগণ যারা দান করেছে আমার মা বোন ভাই বেরাদার, আল্লাহ এ দাতাদের দানের সদকায় দানে বদলায় তাদের পিতা মাতা ভাই বেরাদার যারা কবরে আছে, ওই কবর গুলোকে আল্লাহ তবে জান্নাতের ঘর বানিয়ে দাও। এই মাহফিলে যারা বসে আছে আল্লাহ সবাইকে জান্নাতি বলে তুমি কবুল করে নাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমিন। সম্মামি বাহাকেলা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবা গো, আমার মা বোনেরা, এই বাবা শুনে রেখে দেন, জেনে নেন বাবা, আল্লাহর ওলি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারিফতের ভান্ডার, ওলিদের সর্দার। এই ওলি আল্লাহর ঘরে কাবা মক্কা শরীফে যার জন্ম হয়, এত বড় ভাগ্যবান কে আছে রে বাবা? কোন নবীর জন্ম হলো না, কোন ওলির জন্ম হলো না বাবা। আল্লাহর ওলি হযরত
আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার বাবার নাম হলো জনাব আবু তালেব আর মায়ের নাম হলো ফাতেমা বিনতে আসাদ। বাবা আর আলী হলো আমার হাসান হোসেনের আব্বা জান, আলী হলো আমার নবের চাচাতো ভাই। আল্লাহর হুকুমে আবার ফাতেমার সঙ্গে বিয়ে হলো, আবার জামাইও হলো রে বাবা। আমার মা বোনেরা, হযরত আলী মায়ের পেটে রয়েছে মুসলমানেরা। আমার মা একটু শুনে জানার জেনে জানো, মা মায়ের পেটে রয়েছে। আবু তালেব ডাক দিয়েছে, ফাতেমা চলো একটু কাবা ঘর তপ করে আসে, ওই কাবার পাশে একটু মেলা হয়, চলো সেইখান করে একটু ঘুরে আসে। স্বামীর সাথে গেছে, হঠাৎ করে পেটের সন্তান জন্ম হবে রে বাবা, টাইম হয়ে গেছে, আর সন্তান পেটে থাকবে না। আল্লাহর ওলি হযরত আলী বাবা যতদিন মায়ের পেটে ছিল, ওনার মাকে কোনো দেবীর কাছে মাথা ছাপড়াতে দেয় নাই বাবা। মায়ের পেটের রগগুলাকে খিঁচে ধরে নেয়, আর মা মাথা নত করতে পারে না। ইন্না দিনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে ইসলাম ধর্ম মনোনীত ধর্ম, কিন্তু ওই সময়তে ইসলাম ধর্ম ছিল না রে বাবা। বললে বালা কে ছিল? নবী রাসূল পয়গম্বর কেউ ছিল না। এবার বাবা ওইখান করে হাজার হাজার লোকের ভিড়ে এবার আল্লাহর ওলি হযরত আলী মার পেটে থেকে দুনিয়াতে আসবে। আমার মা বোনেরা, হঠাৎ করে ফাতেমা বিনতে আসাদ বলে, স্বামী গো আর থামতে পারে না, সময় গোনা ছিল না, এখনই আমার পেটের সন্তান পয়দা হবে, তাই ব্যথায় জানে কাতর হইয়া গেল। স্বামী গো একটু জায়গার ব্যবস্থা করে দে, একটু জায়গার ব্যবস্থা করে দে। আবু তালেব চিন্তা করলো, জায়গার ব্যবস্থা কি করে করব, এত মেলা খেলার ভিতরে, এত লোকজনের ভিতরে। আব্বার জন্য দোয়া করেন, আল্লাহ আল্লাহ কবুল করো, আমির সম্মাব। বাবা হাজার লোকের বীরে আবু তালেব বাড়ি চলে এসছে। আমার ফাতেমা আমার হাসান হোসেন বাবাকে পেটে নিয়ে বাবা কাঁদছে। আল্লাহর ঘর কাবা শরীফ যারা হজ করতে গেছে তারা জানে না বাবা, কাবা দেখলে চোখের পানি চলে আসে গো। এই কাবা শরীফ বাবা আল্লাহর ঘর, যেখানে ৭৭ বাবা তপ করলে একটা ৭ বার সাই করলে একটা তপ হয়ে যায়, একটা নেকি করে ১ লক্ষ নেকি হয়ে যায়। আচ্ছা বেনামে আর একজন দিয়েছে, আল্লাহ কবল করো। মা বোনেরা আমার বলা মুখ বলবো, মা তোমরা চালিয়ে যাও রে মা। আমার আব্বা জানেরা একটু বেশি বেশি মোটা মোটা দান গালা করবেন। আব্বা জানেরা আমার মা কান্দি, পেটের সজ্জার পেটে নিয়ে কান্দে। আর হঠাৎ করে বাবা আল্লাহর কাছে দোয়া করে, কে? আল্লাহ গো, আমার স্বামী আবু তালেব আব্দুল মুত্তালিবের বেটা রেখে দিয়ে চলে গেছে। তুমি যে জগৎ স্বামী আল্লাহ, তুমি যে খালিক মানে, তুমি যে সৃষ্টিকর্তা আল্লাহ, আমি মেয়ে মানো কোন জায়গাতে দোয়া করে দেবো যা। বাবা গো আমার মা বোনেরা কোথায়? আল্লাহর ঘরে কাবা ঘরে কান্দে দোয়া করে আমার মায়েরা, আর কাবা ঘরে যা বলে আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ যেন কবুল করে লে রে মা। কাবা ঘরে এমন একটা চুম্বক লাগানো আছে, এমন একটা হাজরে আসওয়াদ পাথর লাগানো আছে। আমার হাজী সাহেবেরা ওই পাথরটা দেখিয়ে বাবা চুমা দেয়। আর যারা চুমা দিতে পারে না, ওই সামনে একটা সবুজ রঙের বাতি জ্বলে। কোনো হাজী বললে থাকলে বলে হেলাল ঠিকই বলছে, এত ভিড়। ওই সামনে এসে গোল হ্যাঁ ঘুরতে 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 সামনে এসে বাবা একটা সবুজ রঙের বাতি জ্বলছে। মৌলবীরা আমাদের শিখিয়ে দিয়েছিল, যদি চান বাঁচাতে চান, যদি না পারেন ভিড় ভাড়ে, তো ওই সামনেখানে এসে বলুন বিসমিল্লাহি আল্লাহু আকবার, পাথরটার দিকে বিসমিল্লাহি আল্লাহু আকবার এমনি করে 3 বার বলবেন, আবার পাক দেবেন, আবার এসে বলবেন, এতেই আপনার চুমা দেওয়া হয়ে গেল বাবা। আর চুমা দিলে ওই হাজরে আসওয়াদে চুমা দিলে তোমার পাপ বলা সব চুষে নিল। আমার নবী চুমা দিয়েছে রে বাবা। হযরত উমর ফারুক দ্বিতীয় খলিফা সাহাবী রাসূল, উনিও চুমা দিয়েছে আর বলছে, मैं जानता हूं तो पत्थर है, चुमता तो इसलिए हो कि मेरे मुस्तफा ने तुझे चुमा है। টাকা দান দিয়েছে, আল্লাহ কবুল করো। উমর ফারুক বলে, আরে জান্নাতের গায়ে লেগে থাকা পাথর, তুই জান্নাতের পাথর বলে তোকে চুমা দেয় নাই, কাবার গায়ে লেগে আছে বলে তোকে চুমা দেয় না। আমি চুমা দিলাম এই জন্য আমার নবী মুস্তাফা তোকে চুমা দিয়েছে, এই জন্য আমিও তোকে চুমা দিয়ে দিলাম। বেনামি ইউসুফ আলী 500 টাকা দিয়েছে রে বাবা, আর এটা বেনামিতে 200 টাকা দিয়েছে। আল্লাহ তাআলা কবুল করো। এই বেটি রে খালা,
এই ছেলেতে হাত দিয়ে 300 টাকা দে তোমা, 300 টাকা তো মাজার কিন্তু মারে গম্বুজ হবে না, কিন্তু 1000 টাকা ব্যাংকখানে জমা করে দেবো রে মা, তাড়াতাড়ি করেন আমার আম্মা জানে রাহা। আল্লাহর কাছে দোয়া করেছে মা, আল্লাহর ওলিকে পেটে লইয়া আমার আল্লাহ দোয়া কবল করে নিয়েছে। আর দোয়া কবল করেছে, নির্জন জায়গাতে একটা সন্তান জন্ম দিল, এটা সন্তান হলো হাসান হোসেনের আব্বা যা। বলে দেবে না এসব বাবা। মা আমার এখানে আসিয়া 500 টাকা দিল মনে হয় স্বামীকে ভাবিয়া, নিজের শরীর স্বার্গত আল্লাহ ভালো রেখে দুনিয়ার যতদিন বাঁচে আল্লাহ পরের সাহায্য নিতে না হয় 500 টাকা দিয়েছে না এসব আওয়াজে বেনামি একজন আর 500 টাকা দিয়েছে, এটাও বেনামি, এটাও একটা বেনামি 500 টাকা দিয়েছে আর 500 টাকা দেয় শুভ সে 1000 টাকা, এগুলো ছিল 500। শোন রে, তাহলে তুই দিলে 2500 টাকা, আর 2500 দিয়ে চলে যেত, একটা দোয়া হবে যা ছোড়া 2500 টাকা ছেলেটা দিলে গো আমার মা বলে আল্লিয়াই আড়াই আর 5000 দোয়া হবে আমার নবী বা হযরত আলী মা ফতেমা হাসান আর হোসেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ গো তুমি দান গালা কবল করলে মঞ্জুর করে লিয়া, ঝরঝর করে চোখ দিয়ে পানি ঝরে যাচ্ছে রে বাবা। আমার আল্লাহর ওলি হযরত আলী পেটে রয়েছে, এবার দুনিয়াতে পয়দা হয়ে গেল। সুবহানাল্লাহ। ওরে বাবা এত নেকার ছিল কিনা দেখেন বাবা, নোটে বুঝা গেল 1000 টাকা দিল আরে জ্বালতা নাও, আর তার দানে কবুল করে আবে পাকে সুবহানাল্লাহ, নারে তাকবীর নারে রিসাত। আরে জল সাহেব 1000 টাকা কিনা। আচ্ছা রেজাউল হক একটু অসুস্থর মধ্যে আছে, নবী বলেছে তারাতুল বালা, দোয়াও তারা দল বালা বালা মসব চলে যে দোয়া করলে ছেলে বলে একটু অসুস্থর মধ্যে দোয়া করে দিন আলেম সাহেব গো 500 টাকা আমি দান করলাম আল্লাহর রাহে। ফারুক মারুফ, আচ্ছা যা হারেস না যা, মারুফ ছেলে 500 টাকা দান করে, 100 টাকা দান করেছে মারুফ। আল্লাহ গো আমার ছেলে রোগবালা থেকে আল্লাহ রক্ষা করে স্কুলমুখী করে দিও আল্লাহ। মেলা বদ ছেলে আছে স্কুল যেতে চাহে না। আরিয়ান সুবহানাল্লাহ, এটা বেটা নাকি? এই দেখেন বাবার বেটা দুজনে আরিয়ান, ছেলের নাম দিয়ে দেওয়ালে আরিয়ান। এক নয় 2000, বাপের 1000, ছেলের 1000 ধরে নিলাম রে বাবা, আত্মীয় স্বজন হবে। আরিয়ান শেখ বাবার নগদ 2000 টাকা দান করেছে, নারে তাকবীর নারায়ে রিসালাত। আরিয়ান শেখ জোরে বলে জিন্দাবাদ জিন্দাবাদ। বাবা ওই ছেলেটা বাচ্চাটা দিয়েছিল 2500 টাকা, আরিয়ান দিয়েছে 2000 টাকা, আর ওই ছেলেকে পাঠিয়েছে 2500 টাকা লিয়ায়, এটা 10,000 টাকা আমার নগদ দোয়া করে দেবো। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, জাযাকাল্লাহ। বাবা গো আমার ফাতেমা চোখ দিয়া ঝরঝর করে পানি। এই মা, এই বেটিরা গরমে ছটফট করছেন আমি জানি, হ্যাঁ যেমন এরকম করেছে 10টা ফ্যানেরও ব্যবস্থা করতে হতো, যাকে এবার যাহা হয়েছে গেছে গেছে লিয়াই। আমি একজন 200 টাকা দিয়েছি, আল্লাহ তাআলা তুমি কবুল করো আমির সম্মা আমিন। আসুন বাবারা আমার ভাইরা, বাবা ফাতেমা ওইখানে কাঁদতেছে। আমার মা গো আমার সোনা মনিটা কোন ফাতেমা রে মা, একটু বুঝে নিয়েন মা, ভুল হয় না জানো। এটা ফাতেমা হলো আবু তলেবের বিবি, আমার হযরত আলীর মা। এটা হলো আমার হাসান হোসেনের দাদির নাম, মনে থাকবে। কারণ হলো আমার মা ফাতেমা, আমার হাসান হোসেনের মার নামও কিন্তু ফাতেমা, এটা নবীর বেটি ফাতেমা, আর এটা হলো আবু তালেবের বেটি ফাতেমা। নামে নামে ঝগড়া লাগিস না রে মা, ওখানে ভাঙানি করে দিয়েছিস। 100 করে দুজন দিয়েছে 200 টাকা, এটা একজনা দিয়েছে। নাম তো বলেনি, গোটে দিয়ে দে, একবারে দিয়ে দে, নাম তুই বলতে আলাদা। আচ্ছা সব করে দিয়ে দে, হ্যাঁ কেউ যখন নাম বলে তো বাদ দিবি তুই, দেরি হয়েছে। আচ্ছা যা, ছেলেটা খুবই ভালো, যা লিয়ে আয়। আবু সুফিয়ান, বাহ, মাদ্রাসায় পড়ছিস? কোন মাদ্রাসায়? শাহজাদপুর, ওই শাহজাদপুর হরিহর পাড়া, খুব ভালো জায়গা রে, 3বার জালসা করতে গেছি, ভালো মাদ্রাসা। শাহবাজপুর কি না, আরিয়ান না কি বলে, আবু সুফিয়ান 500 টাকা তালবিল আবু সুফিয়ান শাহজাদপুর মাদ্রাসায়, খুব ভালো মাদ্রাসা বাবা। 500 টাকা দান করেছে, আল্লাহ তাকে আলেম বানিয়ে দিও, কারি হাফেজ বানিয়ে দিও মওলা। 500 টাকা নগদ দান করেছে, আমিন সুম্মা আমিন। নামে আমার মায়েরা 500 টাকা নোট, 100 টাকা নোট, 200 টাকা নোট, অনেকগুলো আমার মায়েরা দান করেছে। এটাও দান করেছে আমার মায়েরা। আবার যা 3-4 খেপ মার
আশা খাতুন, বাহ সুন্দর নাম গো, মান্তাসা খাতুন। 100 টাকা দিয়েছেন আলমের হাতে। আমার মান্তাস খাতুন কি আল্লাহ তুমি রোগবালার হাত থেকে রক্ষা করে নিয়ে আমের সম্মানে। বাবা গো ওদিকে ফাতেমা বাচ্চা কোলে করে কাঁদে, হযরত আলীকে নিয়ে কাঁদে। নামরা এখনো রাখা হয়নি, আপনাকে বুঝাবার লেগে আগাম বলে দিলাম, নামটা রাখা হয়নি। ছেলেকে মালিয়া কাঞ্জে, রাত গেল, দিন চলে গেল, আবার দিন হলো, আবার রাত গেল। এক অবস্থায় আমার ফাতেমা কোলে নিয়ে বাচ্চাকে নিয়ে বসে আছে রে বাবা। ও বাবারা, ওইদিকে আমার গায়েবের সংবাদদাতা নবী মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবা ইন্তেকাল করার পরে, দাদা ইন্তেকাল করার পরে তার কাছে থাকতো জানেন তো আপনারা, আবু তালেব। আবু তালেবের কাছে। তো আবু তালেবের কাছে, তো আবু তালেবকে একদিন আমার নবী বলছেন, কি চাচা গো, আমার মা তো জগতে নাই, মারা গেছে। আমার বাবাকে চোখে দেখিনি, মার পেড়ে থাকতে মাকে বাবাকে হারিয়ে দিয়েছিলাম। আপনি বাবা, আপনি মা, চাচা একটা কথা বলবো। বললো কি? আজ 3টা দিন কম বেশি অতিবাহিত হলো, আমার চাচি আম্মা ফাতেমা বিনতে আসাদকে কেন দেখি না? এই বেটিরা বুঝে গেলেন, হাসান হোসেনের মা ফাতেমা, তার বাবার নাম হলো আমার নবী মুস্তাফা, আর এটা ফাতেমা, বাবার নাম হলো আসাদ। এই ফাতেমার বাপের নাম হলো আসাদ, আসাদের বেটি ফাতেমা, আবু তালেবের বিবি। ভাঙিয়া বলে দেন, ভেজাল শোনো না বাবা গো। আচ্ছা, নুরশেদা বিবি বাবার সিদ্দিক মন্ডল। আচ্ছা, আসতে পারে, 2000 টাকা দিব বলে ওয়াদা করেছে। আল্লাহ যেন ওয়াদা পালন করার তৌফিক দেয়, জোরে বলেন আমিন। আর কুরবান সে 500 টাকা, বেনামে 500 টাকা, আর 200-100 করে আর 500 টাকা। আল্লাহ রব্বুল জামেলা বিবি 300 টাকা দান করেছে। জামেলা আর তো রাখের থাকলে না কোনো ঝামেলা, রাস্তা ক্লিয়ার। বেনামি আমার তালেবে ইলম সাহেব 500 টাকা দিয়েছে। আল্লাহ, আল্লাহ গো আমার তালেবে ইলমের দান আল্লাহ তুমি কবুল করে। নবী বলেছে, তালেবে ইলম যখন জমিনে হাঁটে, আমার রহমতের ফেরেশতা ওই তালেবে ইলমের পায়ে তলে বাবা পর বিছায়া দেয়। দাও না দয়ার মোহরে, দাও না দোটা ডানা, আমি ও রে যাব মাক্কা মদিনা। জোরে বলেন সুবহানাল্লাহ। এটা তালেবে ইলম গো, 500 টাকা দিলে 4টি কথা। আল্লাহ আল্লাহ, দাও না দয়াল মোহরে, দাও না দোটা ডানা, আমি ও রে যাব মাক্কা মদিনা, সোনার মদিনা। রহমা নামি কি রে তোর, এ দয়া নাই, তোর নামে করতে দোয়া আমি ওরে হলাম ছাই। খোদা এই নবীর প্রেমে আমায় পাগল করে দেও না, আমি ও এ যাব মাক্কা মদিনা, সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ ওয়া আলা